ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল 1 মার্চ অর্থাৎ মার্চের 1 তারিখ শনিবার, আর আগামীকাল এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা হতে পারেন আগামীকালের মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি, তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ভিডিওটি কমপ্লিটলি শুনে তারপর ডিসিশন নেবেন। এই কথাটি কেন বললাম জানেন? কারণ আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো, সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি, কেমন? আর যে টার্গেট নাম্বারগুলি বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত বার্চারটা বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই মূল্যবান বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ একটুর জন্য, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই আর দেরি কিসের? এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। দেখুন, কার না ভালো লাগে প্রাপ্তি ঘটাতে বা ঘটলে? কার না ভালো লাগে? প্রত্যেকেই চায় তার জীবনে যেন প্রাপ্তি ঘটে। আর একটা জিনিস জেনে রাখবেন, প্রাপ্তি যোগ কারো জীবনে যদি থাকে তাদেরই কিন্তু প্রাপ্তি করবে। কারো জীবনে যদি না থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবেই না। আপনাদের মধ্যে অনেকে রয়েছে যাদের আগে হয়তো পেয়েছেন কিন্তু এখন আর পাচ্ছেন না। তার মানে কি বলুন? তার মানে হচ্ছে আপনার প্রাপ্তি চোখ রয়েছে কিন্তু বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে না, যে কারণে আগে নিজের ব্যক্তিগত বার্চারটা একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। ইয়েস, এবং আপনি জেনে নিন যে আপনার প্রাপ্তি চোখটা কোন সময় রয়েছে, কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই ছোট ছোট বিষয়গুলো প্রত্যেকেরই কিন্তু জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন, যেটা আমি পূর্বেই বললাম। তবে হ্যাঁ, প্রত্যেকেরই ক্ষেত্রে যে রাহু রক্ষা কবচ কম্পালসারি লাগবেই তা কিন্তু নয়। আর একটা জিনিস বলি, যারা যারা আমার কাছে জন্মছক বিচার করাচ্ছেন কিনা, তাদের মানে আমি একটা জিনিস কমন দেখছি, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, কাঁদছে। মানে কি বলবো, আমি নিজেই মানে ওনাদের কথা একজন তো নয়, বেশিরভাগ জন, মোটামুটি যদি আমি 100 জন দেখি তো 80 জনই এরকমভাবে কান্নাকাটি করছে। আর সবচেয়ে বড় কি বলুন তো, তাদের মধ্যে যারা আমাকে একটা কথা বলছে তাদের জন্য আমি জান লাগিয়ে দিব। শুধু একটা কথাই বলে যে স্যার আমাকে বাঁচান। আপনি কি করতে হবে বলুন? হাত সবারই আমি ধরি না, কিন্তু যাদের হাত ধরবো না তাদেরকে টেনে তুলে দেবো। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, আজকে আপনার যখন আমি ভালোটা করব, তখন আপনার কাছ থেকে আমি 2টো কাস্টমার পাবো। এটাও একটা বিষয় রয়েছে। কিন্তু এমন কিছু ব্যক্তি রয়েছে যারা দেখি নিজেই আবার সব জানতা। আমি তাদেরকে বলি যে আপনি যখন এত কিছুই জানেন, তাহলে আপনি জন্মছক বিচার করাচ্ছেন কেন? আপনি তো সবই জানেন। না, আমি তাও একটু জানতে চাইলাম।
আমি একটু দেখতে চাই, মানে টেস্ট করতে চাই। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমি তো আদার্স অ্যাস্ট্রোলজারের মতো নই যে সমস্যার কথা বলতে হয় আদার অ্যাস্ট্রোলজারকে, আমাকে আবার বলতে হয় না। আমি বলি সমস্যার কথা, আমি বলবো সমাধানের কথা, দুটোই আমি বলি। আমি শুধু বলি আপনাদের যারা বুকিং করেছেন যে আপনারা আমি কি বলছি সেটা শুনুন, আপনার কি সমস্যা সেটা আমি বলবো। যদি আমি আপনার সমস্যা নাই বলতে পারি, ভালো করে বুঝবেন, তাহলে আমি কিসের অ্যাস্ট্রোলজার হলাম, তাই না? তো যাই হোক, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বলতে পারেন, যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন নিয়মিত, তাই এই অনুরোধটাই রাখবো যে আপনারা শুধু ভিডিও দেখেই মানে ডিসিশন নেবেন না যে টিকিট কাটার। আগে নিজের ব্যক্তিগত বার্চারটা বিশ্লেষণ করে তারপর আমি যখন বলবো তারপর টিকিট কাটবেন, তার আগে নয়। তো যাই হোক, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শুভ সময় কখন রয়েছে, মানে সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, সবটাই আমি বলবো। তো আগামীকাল হচ্ছে 1 মার্চ শনিবার। আগামীকাল সূর্যোদয় হবে 5:58, সূর্যাস্ত যাবে 5:40। আগামীকাল আপনাদের তিথি থাকছে দ্বিতীয়া এবং তারপর তৃতীয়া, পক্ষ থাকছে শুক্লপক্ষ। আর সবচেয়ে ভাইটাল পয়েন্ট রাহুকাল শুরু হচ্ছে সকাল 8:53 এবং 10:21 পর্যন্ত থাকছে। তার মানে 8:53 থেকে 10:21 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করবেন না। তো কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই বলবো, ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং 4টি রাশির নামও বলবো, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার 1 মার্চ হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। ইয়েস, কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 1 মার্চ আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার সেটা হচ্ছে 5 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 10:45 থেকে দুপুর 2:25 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 9। শুভ যে সময়টির কথা বলবো সেটি হচ্ছে সকাল 11:11 থেকে বিকেল 4:15 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 2। 11:02 থেকে 1:06 পর্যন্ত এবং বিকেল 4:44 থেকে সন্ধ্যে 6:09 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।